রোস্ট রান্না করতে আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আমি রোস্টটা অনেক মজা করে রান্না করতে পারি। আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রচুর ঠান্ডা লাগছে, চোখে ঘুম, কথা বলতে পারছি না। তারপর ভিডিও এডিটিং করতে হচ্ছে, কিছুটা করার নেই। বিশেষ করে সব বাচ্চারা ওই মুরগির রোস্টটা অনেক অনেক পছন্দ করে। আমার ছেলে, আমার হাসব্যান্ড দুজনই অনেক পছন্দ করে। তাদের জন্য প্রতি শুক্রবারই আমাকে রোস্ট রান্না করতে হয়। রোস্ট পোলাও থাকতেই হবে তাদের বায়না। যদি বলে আজকে থাক না, এই সপ্তাহটা বাদ যাক, না হবে না। তারা মনে হয় যেন বাসার মধ্যে একটা আন্দোলন চালিয়ে দেয় যে না, রান্না করতেই হবে, শুক্রবার মানেই মজার মজার খাবার খাওয়ার দিন। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না, এদিক সেদিক হয়ে যায়, দেখা যায়। তো সেই জন্যই দিতে পারিনি। তারপর ভিডিও এডিটিং করা একটা ঝামেলার ব্যাপার তো আছে। তো আমি এখানে রোস্টটা কীভাবে রান্না করছি সবাই দেখতে থাকেন। প্রথমে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেখানে আদা রসুন বাটা দিয়েছি। তারপর লবং, এলাচ, তেজপাতা সবগুলো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম যদি রোস্টে না দেই তাহলে তো আমার কাছে রোস্টটা একেবারেই ভালো লাগে না। মানে আমার মনে হয় যেন বাদামটা দিলেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে দিয়েছিলাম এটা টক দই, এটা ফ্রিজে রেখেছিলাম তো বরফ হয়েছিল, তো সেটাই দিয়ে দিলাম। রোস্ট রান্না করতে গেলে তো দইটা দেওয়া লাগেই। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা কি সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো সবগুলো মশলা আবারও একত্র করে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে দেখতে কষানো। তারপর এখানে একটু সস দিয়ে দিলাম। আচ্ছা, কে কে রোস্টের মধ্যে সস দেন? আমি তো দেখি অনেকেই দেয়, কেউ দেয় কেউ বা দেয় না, যার যার চয়েস সেটা। তারপর এখানে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। দেখেন রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন কষাচ্ছি মাংসগুলো, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। মানে এখন দেখেই খেতে মন চাইছে, তাই না? যখন আমি রোস্ট রান্না করবো আমার ছেলে বারবার জিজ্ঞাসা করবে, আম্মু কতক্ষণ লাগবে, হয়েছে কি না। মানে ছোট মানুষ তো বুঝতে পারে না, বারবার এসে জিজ্ঞাসা করবে আম্মু হয়েছে আর কতক্ষণ লাগবে। তো সবার কাছ থেকে জানতে চাই কিন্তু কমেন্ট বক্সে যে আমার রোস্টটা কেমন হয়েছে দেখতে। তারপর কষানো শেষ, এখানে আমি দুধটা দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম 1 গ্লাস। এখন তো দুধ দেওয়ার পর্ব শেষ। তারপর ভালো করে জাল করে রোস্টটা হয়ে যাবে এখন। তো রোস্ট রান্না কিন্তু একেবারে ইজি, হয়তো বা মশলাগুলো একটু সব কিছু ব্লেন্ড করে নেওয়া, তারপর সব মশলাগুলো একসাথে করে নেওয়া, এগুলো একটু ঝামেলা হয়ে যায়। তারপরও আমার কাছে রোস্ট রান্নাটা অনেক ভালো লাগে। মানে অনেক ভালো লাগে বলতে গেলে। আমি রান্না করতে করতে এখন এক্সপার্ট হয়ে গেছি তো, মানে অনেক ভালো লাগে। আমি না কথা বলতে আসলে কি বলবো বুঝতেই পারি না। অনেকে দেখি কত সুন্দর করে কথা বলে, কিন্তু আমি না পারিই না। কেন যে পারি না? অনেকের অনেক সুন্দর প্রতিভা থাকে, আমার না কোনো প্রতিভাই নেই, কিচ্ছু পারি না, আমার দ্বারা না কিচ্ছুই হবে না। তো রোস্টের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি বললে তো হবে না, আপনাদেরকেও বলতে হবে। তো আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে সবার কাছ থেকে কিন্তু কমেন্ট বক্সে জানতে চাই। আল্লাহ হাফেজ।